নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণা। আমি তৃষ্ণা দাস অধিকারী বলছি। আজ ফার্স্ট টাইম আমি ব্লগ স্টার্ট করছি, আপনারা সাথে থাকুন। আজ একটা শুভ দিন, রথযাত্রা, শুভ রথযাত্রা। আজ আমরা এক্ষুনি কিছুক্ষণের মধ্যে বেরোবো রথযাত্রায়। চলুন আপনাদেরও দেখাবো আনন্দে, গুজরাটে আনন্দে কীরমভাবে রথ হয়। চলুন আমরা বেরিয়ে পড়েছি। এই লিফট থেকে যাব, এটা আমার ছেলে, বড় ছেলে। চলুন, এই এসে গেছি, আমরা পৌঁছে গেছি। এখান থেকে রথ চালু হবে। চলুন আপনাদের প্রথম থেকে দেখায়। সবাই মিলে রঙ্গোলি বানাচ্ছে, দারুণ দারুণ রঙ্গোলি বানায়। চলুন দেখায়। এই প্রথম যাবে হাতি, ফার্স্ট হাতি যাবে, তারপরে ঘোড়ার এক এক করে ঘোড়ার গাড়ি যাবে। এক করে ঘোড়ার গাড়ি যাবে। পিছনে আছে রথ, দেখা যাচ্ছে রথ। চলুন আমরা সবাই নাচ করতে করতে যাচ্ছে, হরে কৃষ্ণ নাম হচ্ছে। বিশাল ভিড় হয় এখানে। চলুন আমি একটু রথের দৌড়ে প্রত্যেক বছর धीरे धीरे चलना है, साउंड सिस्टम के पीछे ही चलना है। জানেন তো রথ চলতে চলতে কেন থেমে যায়? রথ চলাকালীন শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করে করে যান। সেই নৃত্য দেখে মহাপ্রভুর দৃশ্য দেখার জন্য রাধারানী রথ থামতে বলেন মাঝে মাঝে। সবাই দেখুন কীভাবে সব নৃত্য করে করে যাচ্ছে। দেখুন আরও একটা রঙ্গোলি, এত দারুণ দারুণ অসাধারণ রঙ্গোলি বানায় না রাস্তার মাঝে মাঝে। এটা আরও একটা রঙ্গোলি। এখানেই মনে হচ্ছে যেন, দেখুন, যেন পুরীতে চলে এসেছি রথ টানতে আমরা। সেই পুরীর দৃশ্যর মতো রাস্তার মধ্যে দিয়ে রথ যাচ্ছে। বিশাল ভিড়, এখানেও বিশাল ভিড় হয়। আপনারা প্লিজ বলবেন, আপনাদের কমেন্টে জানাবেন কেমন লাগলো এই রথযাত্রা। আপনাদেরও কোথায় কোথায় রথ হয় প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগবে বলবেন। মাঝে মাঝে এক জায়গায় আমরা হেঁটে যাওয়া হয়েছিল, ঘর থেকে বেরোনো হয়েছিল। আমরা যে এত হেঁটে যাওয়া, এটা প্রায় 6 কিলোমিটার, কিন্তু মনেই হয় না। নাচতে নাচতে দারুণ মজা করতে করতে আমরা পৌঁছে যাই। রথটা ছাড়া হয়েছে গেছি। রথটা ইস্কন মন্দির থেকেই হয়েছে, কিন্তু ইস্কন মন্দিরে যাইনি। এখানে একটা বিশাল মাঠে এখানে রথটাকে আনা হয়েছে।
অনেক বিশাল অনেক লোক তো, তাই জায়গা হবে না, সেই কারণে এই মন্দিরে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। চলো আমরা এখন প্রসাদ গ্রহণ করব। এইখানে প্রসাদ দেওয়া হচ্ছে। হচ্ছে প্রসাদ, চলে এসেছে প্রসাদ, অমৃতের সমান প্রসাদ।